আপনার রোজা হোক বা না হোক, যারে খাওয়াইছেন তার রোজা হোক বা না হোক, শুধু খাওয়ানোর কারণে একজন খাওয়াইলে 1 রোজা, 100 জন খাওয়াইলে 100 রোজা, 1000 জন খাওয়াইলে 1000 রোজা, 10,000 লোক খাওয়াইলে 10,000 রোজা, 1 লক্ষ মানুষ খাওয়াইলে 1 লক্ষ রোজার সওয়াব। আল্লাহর নবী আরো বললেন, উম্মত যার সামর্থ্য আছে সে যদি আমার রোজাদার উম্মতকে পেট পুরে খাওয়ায়, আনন্দ চিত্ত, তার সন্তুষ্ট চিত্ত করে তারে খাওয়ায়, আছে না ভাই? আপনারা খাওয়ান না? সন্তুষ্ট করে তারে খুব আদরের সাথে খাওয়ান। তা আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা একটা গ্যারান্টি নিয়ে যাও, আমি রসুল তোমাকে ওয়াদা করলাম, তুমি আমার উম্মত রোজাদার উম্মতকে যদি পেট পুড়ে তুমি যদি তাকে মহব্বত করে খাওয়াইতে পারো, তাহলে আমি রসুল তোমাকে গ্যারান্টি দিলাম, হাসরের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। নবী, আমি কোরআন শরীফ লাইলাতুল কদরের রাত্রিবেলা নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো, লাইলাতুল কদর কি আপনি জানেননি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই লাইলাতুল কদর এত দামি, 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যত নেকি হবে, আমি আল্লাহ আমার আপনার নবীর উম্মতের এক রাত্রে কদরে রাত্রিবেলা যদি কেউ ইবাদত করে, আমি আল্লাহ তাকে 1000 মাসের চাইতে বেশি পরিমাণে নেকি আমল নামায় দিয়ে দেব। চিৎকার মেরে জোরে বলা যাবে কি মারহাবা। এটা কি মুসা নবীর উম্মত হলে এই মর্যাদা হতো না? ঈসা নবীর উম্মত হলে এই মর্যাদা হতো না? সুলাইমান নবীর উম্মত হলে এই মর্যাদা আমরা পেতাম না? অন্য কোন নবীর উম্মত হলে এই মর্যাদা আমাদের নসিব হতো না? শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আচ্ছা, রোজা রাখার পরে কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কিন্তু ইফতার করাইলে গ্যারান্টি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, উম্মত তোমরা রোজাদারকে ইফতার করাও, যদি সম্ভব হয় তাহলে 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো তাহলে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। সুবহানাল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। না, যে যেখানে আছেন একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে হুজুর কেন আল্লাহু আকবার বলেন? এটা সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ। একটু দেখেন, মাখলুকরে খাওয়াইয়ে আল্লাহ কি পরিমাণে খুশি হয় যে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ আপনার লিখে দেয়। অথচ সারাদিন রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু বান্দারে খাওয়াইছেন, আপনার খাওয়াটা কবুল হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুধু খাওয়া কবুল হয় নাই, রোজারে আল্লাহ কবুল করাইয়া আপনার রোজা হোক বা না হোক, যারে খাওয়াইছেন তার রোজা হোক বা না হোক, শুধু খাওয়ানোর কারণে একজন খাওয়াইলে 1 রোজা, 100 জন খাওয়াইলে 100 রোজা, 1000 জন খাওয়াইলে 1000 রোজা, 10,000 লোক খাওয়াইলে 10,000 রোজা, 1 লক্ষ মানুষ খাওয়াইলে 1 লক্ষ রোজার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বললেন, উম্মত যার সামর্থ্য আছে সে যদি আমার রোজাদার উম্মতকে পেট পুরে খাওয়ায়, আনন্দ চিত্ত, তার সন্তুষ্ট চিত্ত করে তারে খাওয়ায়, আছে না ভাই? আপনারা খাওয়ান না? সন্তুষ্ট করে তারে খুব আদরের সাথে খাওয়ান। তা আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা একটা গ্যারান্টি নিয়ে যাও, আমি রসুল তোমাকে ওয়াদা করলাম, তুমি আমার উম্মত রোজাদার উম্মতকে যদি পেট পুড়ে তুমি যদি তাকে মহব্বত করে খাওয়াইতে পারো, তাহলে আমি রসুল তোমাকে গ্যারান্টি দিলাম, হাসরের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কিসের পানি? হাউজে কাউসারের পানি ছাড়া হাসরে কোনো পানি থাকবে। আর ওই পানির কাছে যাইতে হলে আপনাকে অবশ্যই নবীজির সিল মোহর নিয়ে যেতে হবে। নবীর ইজাজত ছাড়া, সন্তুষ্টি ছাড়া ওই পানির কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। তার বলে আপনি চিন্তা করেন যে রোজাদারকে খাওয়ানোর বরকত কত। আর আমাদের দেশের ভাই সাহেবরা খালি ফতোয়া মারতেছে যে এটা বেদাত, বেদাত খাওয়াও না, বেদাত।
আমরা মিলাদের পরে খাওয়াইলে বেদাত, ফাতিহার পরে খাওয়াইলে বেদাত, মাহফিলের পরে খাওয়াইলে বেদাত, মিলাদুন নবীর মাহফিলে তাবারক করলে কয় সিন্নির লোভে যায়, এরা জিলাফির আশেক, এরা নবীর আশেক না, আমরা জিলাফির আশেক বানিয়েছে। নিজে খাওয়াইতে পারো না সেই ব্যাপারে ফতোয়া নাই, আর আমরা খাওয়াইলে তখন ফতোয়া দাও। তার মানে বোঝা গেল এগুলি শয়তানি ছাড়া অন্য কিছু না। কথা বলেন ঠিক কি না? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার, একবার ক্লিয়ার কথা। আপনাকে শুধু একটা বরকত শোনাইলাম যে মানুষকে খাওয়ানোর একটা বরকত শুনে যান। বিড়ালকে খাবার না দেওয়ার কারণে, বিড়ালকে খাবার না দেওয়ার কারণে মহিলা নামাজ থাকা সত্ত্বেও জাহান্নামী। কুত্তারে পানি পান করাইলো, ওই হাদিসের পরের অংশে নবী বললেন, ও আমার উম্মত আরো শোনো, এক পতিতা নারী সারা জীবন টাকার বিনিময়ে জেনা করছে। আপনি বলেন তো, কোনো মুরব্বীকে যদি বলি, মুরব্বী চাচা আপনার ছেলেটাকে বিয়ে দিবেন, বলে হ্যাঁ দেব, উপযুক্ত ছেলে বিয়ে দিতে হবে। মেয়ে আছে একটা ভালো মেয়ে, বড় মা সুন্দরী, চমৎকার সুন্দর চেহারার অধিকারী, আচরণ খুব সুন্দর, কথাও খুব চমৎকার, শিক্ষিত অনেক, মাশাআল্লাহ, গঠন কাঠামো চেহারাও ভালো, ইংরেজিতে কথা বলে, চাকরিও খুব সুন্দর। বলে কি করে? বলে পতিতাবৃত্তি করে। কোনো বাবা তার ছেলেরে এই মেয়ের সাথে বিয়ে দিবে? তার সংসারে এই মেয়ে আনবে? আনবে। তার অর্থ হচ্ছে যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোনো হিসাব নাই। ইয়ার কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার কোনো হিসাব নাই। উৎকৃষ্ট নিকৃষ্ট, আধা গাদা, আন্দা গান্দা পাচা নিকৃষ্ট পুরুষের শয্যাশায়ী সে হয়েছে টাকার বিনিময়ে। তার খাবার হারাম, তার দেহ হারাম, তার রক্ত হারাম, তার পানীয় হারাম, তার বস্ত্র হারাম, সব হারাম, নিকৃষ্ট। কিন্তু এক পতিতা নারী তার সব কিছু নিকৃষ্ট হওয়ার পরেও সে কাস্টমারের জন্য দাঁড়িয়ে দিয়েছে। তো দেখে কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা লালিয়ে হাঁপিয়ে 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 যাচ্ছে। তো পতিতা নারীর অন্তরে দয়া লাগলো। খুব ভালো করে বুঝে যাবে, পতিতা নারীর অন্তরে দয়া লাগলো। তো দয়া লাগার পরে সে চিন্তা করলো, আহা, একটা কুকুর পানির তৃষ্ণায় তার বড় কষ্ট হচ্ছে। এই পতিতা নারী তার পায়ের চামড়ার মোজাটার সাথে রশি দিয়ে বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইল। কুকুরের অন্তর তৃষ্ণ হলো। কুকুরটাকে তার ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। এই পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে অন্তত 7 বার মাটি দিয়ে ধৌত করতে হবে, সাবান দিয়ে ধুলে হবে না, ভীম পাউডার দিয়ে ধুলে হবে না, আপনি দামি স্যাভলন দিয়ে ধুলেও হবে না, আপনাকে মাটি দিয়েই ধুতে হবে। কি দিয়া? মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। মাটি ছাড়া পরিষ্কার হবে না। তাহলে কুত্তার বিষ্ঠা, কুত্তার লালা কত নিকৃষ্ট একটু চিন্তা করে। সেই কুকুরকে পানি পান করাইলো, কিন্তু কুকুর লালা অপবিত্র, কিন্তু সৃষ্টিকার আল্লাহ। সৃষ্টিকার আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছে। সৃষ্টি তো আল্লাহ, আল্লাহ তো আমাদের জন্য সৃষ্টি করছে। একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহর নবী বললেন, আল্লাহর বড় দয়া লাগলো। আল্লাহ তার সারা জীবনের নাপাকি, সারাবি, খারামি, জেনা, হারামির কাজ সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে পতিতা নারীকে আল্লাহ বেহেশতি বানাই দিলেন। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। মাফ করলো কে? আল্লাহ। এখন যদি প্রশ্ন করেন যে আল্লাহ তুমি কে মাফ করলা, কোনো প্রশ্ন হবে না, কারণ যিনি সৃষ্টি করছেন তিনি মাফ করে দিচ্ছেন। আমাদের কোনো কৈফিয়ত নেই, কোনো প্রশ্ন করার অধিকারও আমাদের নাই। তাহলে দয়াকার, দয়াকার আল্লাহ, দয়াকার আল্লাহ। তো পতিতা নারী কুত্তারে পানি পান করে যদি বেহেশত যাইতে পারে, তাহলে আপনি মাদ্রাসার একটা তলবে এলেমরে খাওয়ায় কি আপনার জান্নাতের আশা করতে পারেন না? মিলাদের মাহফিলে আল্লাহর বান্দাদেরকে মেহমানদের করে খাওয়ায় কি আপনি জান্নাতের আশা করতে পারেন না? এই জন্য আমি জীবনে কোনোদিন কোনো ভিখারিকে আমার দরজা থেকে তাড়াই না, আমি আমার দরজা থেকে কোনো ক্ষুধার্তকে তাড়াই না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, তাকাসুরের তাফসীরের ভিতরে আসছে, নবীজি বললেন সাহাবীরা তোমরা জানো কিয়ামতের ময়দানে নিকৃষ্ট কে হবে? নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট আল্লাহর কাছে। সাহাবা কিরাম জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা? কে জানে? তারপরে একসাথে বলেন, কে জানে? আল্লাহ জানে। তারপরে কে জানে? কে জানে? আল্লাহ জানে। তারপরে আমাদের নবী জানে। একসাথে বলেন মারহাবা। আমরা যখন বলি নবী জানে তখন আমরা বেদাতি। কি কথা ঠিক আছে না ভাই? অথচ 1,25,000 সাহাবী, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, 1,25,000 সাহাবী সবাই বলতো আল্লাহ জানে, নবী জানে। কোন সাহাবী শিরকি হলো না, বেদাতি হইল না। আমরা সুন্নিরা তাদের কাছে বেদাতি হয়ে গেছি। কি আশ্চর্য, পাগলের প্রলাপ। আমরা বেদাতি বলে আমরা ধর্মকর্ম কিছু বুঝি না, আমরা দিন ধর্ম কিচ্ছু জানি না, আমরা শরীয়ত সম্পর্কে অজ্ঞ, শিরিক বেদাত কিছু বুঝি সুঝি না, যত সব খালি ওনারা বুঝে। ইয়া রাব্বি, আল্লাহ জাতি থেকে আমাদেরকে হেফাজত করুক, আর ভাইদেরকে হেদায়েত করুক। সকলে বলে না আমিন। আমরা তাদেরকে গালি দিতে পারবো না, দোয়া করতে পারি। কথা ঠিক আছে না ভাই? আমরা আমাদের ভাইদের জন্য কি করি? দোয়া করি। আল্লাহ তাদেরকে সাহাবীদের বুঝের মতো বুঝ দিক, আমরাও সাহাবীদের মতো বুঝ আল্লাহ আমাদের কেশকে রসুল দিয়ে আমাদের কলিজা যেন আল্লাহ জিন্দা বানাই দিক। বলেন আমিন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন না মারহাবা। কত সহজ কথা। প্রিয় উপস্থিতি, প্রিয় নবী বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে যার কাছে কোনো জানজাকারী আসে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন জানজাকারী, ক্ষুধার্ত কোন ভিখারি এসে যদি তার কাছে কিছু জানজা করে, সে কিছু না দিয়ে তারে তাড়িয়ে দেয়, আছে না? ধমক দেয় না? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলেন আমার বান্দারা সাবধান, তোমরা কখনো সাহেলকে, ঝঞ্ঝাকারীকে, চাহনে বলাকে, ভিখারিকে ধমক দিও না। ভিখারি কে বানাইছে? আল্লাহ। বাদশা কে বানায়? আল্লাহ। রাজত্ব কে দেয়? আল্লাহ। সিনায়া কে নেয়? আল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, জানজাকারী ভিখারিকে কখনো তাড়াবেন না। নবীজি বলেন, উম্মত কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে নিকৃষ্ট হবে। আল্লাহর দরবারের সামনে তারা দাঁড়াবে, তাদের মুখের মধ্যে কোনো গোশত থাকবে না। আল্লাহ তাদের মুখ থেকে গোশতগুলি উঠিয়ে নিয়ে চলে যাবে। তাদের বিকট চেহারা হবে, ভয়ঙ্কর দেখতে মনে হবে। আল্লাহর নবী বলেন, এরা দুনিয়াতে জানজাকারী ভিখারিকে তাড়ায় দিত, অভাবীকে খাদ্য দিত না, ধমক দিয়ে তাড়ায় দিত। তারা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে, আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে। এই জন্য কখনো কোনো ভিখারিকে ধমক দিবেন না, তাড়াবেন না। কখনো কোনো ভিখারিকে তাড়াবেন না। সম্ভব হলে বিনয়ের সাথে তাকে না করে দিবেন। যদি না দেন তো বিনয় বলবেন, বাবাজি আল্লাহর রাস্তায় এখন মাফ করে দেন। বিনয়ের সাথে বললেন, মা খালা আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বিনয়ে তাড়িয়ে দিবেন, ধমক দিবেন না। ও আম্মাস সাইলা ফালা তানহার, হাবিব আমার, বন্ধু গো, আপনি উম্মতকে শিখিয়ে দেন তারা যেন সাহেলকে ধমক না দেয়, ভিখারিকে না তাড়িয়ে দেয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এক মুক্তাসার আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। বলে কারণ কি? এই কথাগুলি বুঝের কথা, যেগুলি বুঝলে, নিলে, মানলে আমাদের জীবনে কাজে লাগবে। কারণ আমরা একদিন আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করব, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই, অবশ্যই আমরা ফিরে চলে যাব, আল্লাহর দরবারে চলে যাব। থাকতে পারবো না, থাকার সুযোগ নাই, কখনো সুযোগ নাই। আগে যারা ছিল সব মাটির নিচে চলে গেল, আমরাও মাটির নিচে চলে যাব। আবার আমাদের রব মাটির ভিতর থেকে আমাদেরকে আবার উঠাবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবর উদ্বেলিত হবে। কবর থেকে মানুষ উঠে উঠে দৌড়ে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে।
এমন ভাবে তারা দৌড়াবে। আল্লাহ বলেন ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার রব বললেন সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলি দৌড়াইতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গরা যেইভাবে একজন আর একটা দৌড়াইতে থাকে, পালাইতে থাকে, ওইভাবে কিয়ামতের ময়দানে মানুষগুলি দৌড়াইতে থাকবে। তিন জায়গা ছেলে মেয়েকে ভুলে যাবে, মেয়ে ছেলেকে বলবে, সন্তান বাবাকে বলবে, বাবা সন্তান বলে যাবে, মা বেটাকে বলবে, বেটা মাকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলে যাবে। তিন জায়গা, তিন জায়গা, তিন জায়গা। এক নাম্বার জায়গা হলো মিজানের পাল্লা। সবাই সবাইকে বলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। দুই নাম্বার বাম হাতে আমলনামায়, তিন নাম্বার ফুলসিরাতের ঘাটে কেউ কারো কথা মনে রাখবে না, সবাই সবাইকে বলে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত তোমরা শুনে নাও, এই তিনটা জায়গা তোমরা আমাকে খুঁজে পাবা। আমার একটা উম্মত যদি জাহান্নামে না যায়, আমি তিনটা জায়গায় উম্মতের জন্য পাহারা দিতে থাকবো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওনার সারা জিন্দেগীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ওনার রঙে আমাদেরকে রঙিন হতে হবে। ওনার প্রেমের পোশাক আমাদের গায়ে দিতে হবে। কথা বল নাকি ঠিক কিনা? প্রেমের পোশাক গায়ে দিতে হবে, প্রেমের পোশাক গায়ে দিতে হবে। ওনার রঙে আমাদেরকে রঙিন হতে হবে। ওনার মহাব্বতের পোশাক আমাদেরকে গায়ে দিতে হবে। তাহলে আমরা সাকসেস হতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে কোনো পেরেশানি নেই। ফুলসিরাতে দাঁড়াবেন, ভয় নাই, রাসূল দাঁড়িয়ে যাবে। মিজানে দাঁড়াবেন, চিন্তা নাই, আল্লাহর নবী দাঁড়ায় থাকবে। ডান হাতে বাম হাতে আমলনামা আসবে, চিন্তার কারণে এখানে আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, উম্মত কেমনে চিনবে? অথচ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোটি কোটি উম্মত কবরে চলে গেছে। এত উম্মতের ভিড়ে আপনার উম্মত কেমনে চিনবে? নবীজি বললেন, তাহলে শোনো, আমার উম্মত ওযু করবে, নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে। এই ওযুর চিহ্নগুলি, সেজদার চিহ্নগুলি নূরে চকমক চকমক করতে থাকবে। এটা অন্য কোন উম্মতের ভিতরে থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অন্য কোন উম্মতের ভিতরে নয়, শুধু আমাদেরকে আল্লাহ দিবে। আমি আমার এই উম্মত দেখে দেখে টাইনে টাইনে নিয়ে বেহেশতে নিয়ে চলে যাব। তাহলে এখন নামাজ পড়া লাগবে না? ওযু করা লাগবে না? আমাদের দেশে বহু মেয়ে আছে 6 মাসে ওযু করে না। কি কথা কন নাকি? আছে, বহু আছে 6 মাসেও তো ওযু করে না, খালি মেকআপ করে কিন্তু ওযু করে না। না, ওযু বুঝেই না, ওযু জানি না, ওযু করেই না, 6 মাসে ওযু করে। বরকত শূন্য নারী।